বহুদিন ধরে ভগবানের পূজা করছো, তাকে নিজের সমস্যার কথা জানাচ্ছ, তার কাছে নিজের মনের কথা বলে প্রার্থনা করছো, কিন্তু তোমার প্রার্থনা ভগবান শুনছেন না। তোমার মতো অনেকেই আছে যাদের সঙ্গে এমনটা হচ্ছে। ভগবানের সামনে বসে বা দাঁড়িয়ে হাত জড়ো করে চোখের জল ফেলে নিজের মনের প্রার্থনা করছে, কিন্তু সেই প্রার্থনা ভগবান শুনছে না। তাদের জন্য আজকের এই ভিডিও। একজন চাষিরও এমন অবস্থা হয়েছিল। যতই সে তার প্রার্থনা ভগবানকে জানাক না কেন, ভগবান তার প্রার্থনা কোনোভাবেই শুনছিলেন না। কিন্তু ওই চাষির ছোট্ট 5 বছরের মেয়ের কাছে ভগবান শ্রীকৃষ্ণ হার মানলেন। এক ভীষণ ভালো লাগা, প্রেরণাদায়ক এবং শিক্ষামূলক কাহিনী, যে কাহিনীর ভিতর দিয়ে তোমরা জানতে পারবে বা আমরা সবাই জানতে পারবো কোন পরিস্থিতিতে ভগবানের কাছে কিভাবে প্রার্থনা করতে হয়, কিভাবে প্রার্থনা করলে ভগবান তাড়াতাড়ি শুনতে পান এবং সব সমস্যার সমাধান করে দেন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন। জয় শ্রীকৃষ্ণ। তো নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলকে মহান কথায় আবার একবার স্বাগত জানিয়ে চলুন জেনে নিই আমরা সবাই কিভাবে প্রার্থনা করলে ভগবান তাড়াতাড়ি সেই প্রার্থনা শোনেন বা শুনবেন। আমরা সবাই চাই আমাদের প্রার্থনা ভগবান তাড়াতাড়ি শুনে যেন আমাদের সমস্যার সমাধান করে দেন, কিন্তু কোনোভাবেই আমাদের প্রার্থনা ভগবান শোনেন না। কেন এমন হয় সেটাও কেউ বুঝে উঠতে পারে না। এমনই অবস্থা হয়েছিল মধুপুরের পরেশ চাষির সঙ্গে। পরেশ একজন সামান্য চাষি ছিল। জমি জমা চাষ করে তার পরিবারকে নিয়ে সে বাস করত। একবার সেখানে খরা হয়। খরা অর্থাৎ অনেক দিন ধরে বৃষ্টি না হওয়াকে বলে। সেই খরার ফলে মাঠে কোনো প্রকার কোনো চাষ করতে পারেনি কেউ। সেই দলে পরেশও ছিল। ধীরে ধীরে খরার পরিমাণ বাড়তে থাকে এবং তার দিনের সংখ্যাও বাড়তে থাকে। দেখতে দেখতে সেই খরা 1 বছর 2 বছর করে 3 বছরে পড়ে। এই অবস্থার জন্য গ্রামের মানুষ হাহাকার করতে থাকে। কি করে তাদের সংসার চলবে, কিভাবে তারা বাঁচবে। যা কিছু তাদের জমানো ছিল সব ধীরে ধীরে শেষ হয়ে যাবার উপক্রম হয়েছে। তাই সবাই মিলে ঠিক করলো তাদের গ্রামে তারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে এবং নাম সংকীর্তন করবে এবং তার সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করবে তিনি যেন তাদের এই দুঃখের দিনে সবার মনের প্রার্থনা শোনেন এবং সেই দুঃখ মোচন করেন। এর সঙ্গে এটাও ঠিক করলো যে যার বাড়িতে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করবে। সেই মতো যে যার বাড়িতে বসে ভগবানের নাম গুণগান করতে থাকে এবং নিজের মনের দুঃখের কথা, সমস্যার কথা বলে প্রার্থনা করতে থাকে। পরেশও বাড়িতে তার ঠাকুর ঘরে বসে সকাল সন্ধে একই প্রার্থনা করতে থাকে, কিন্তু কারো প্রার্থনাই শোনেন না ভগবান। অবশেষে গ্রামে তারা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করল ও নাম সংকীর্তন করল এবং প্রার্থনা করে বলল, হে প্রভু, আমাদের এই সমস্যা থেকে তুমি মুক্ত করো, এই খরা কাটিয়ে বৃষ্টি দাও, তা নাহলে আমরা যে সবাই বেঘরে মারা যাব প্রভু। কিন্তু কোনো প্রার্থনাই ভগবান শুনছিলেন না, কারণ খরা কোনোভাবেই কাটছিল না, বৃষ্টি কোনোভাবেই হচ্ছিল না। এইভাবে চলতে চলতে একদিন পরেশ তার বাড়ির ঠাকুর ঘরে ভগবান শ্রীকৃষ্ণের সামনে বসে 2 হাত জড়ো করে নয়নের জল ফেলে প্রার্থনা করছিল। হঠাৎ তার একটা কথা মনে হলো। সে ভাবল, শুনেছি বাচ্চাদের প্রার্থনা ভগবান তাড়াতাড়ি শোনে এবং ওদের প্রার্থনা না শুনে তার উপায় থাকে না। এই ভেবে সে তার 5 বছরের মেয়ে পিউকে ডেকে বলল, মা পিউ, একবার তোর মাকে নিয়ে ঠাকুর ঘরে আয় তো। ছোট্ট 5 বছরের মেয়ে পিউ তার মায়ের হাত ধরে ধীরে ধীরে ঠাকুর ঘরে গেল বাবার কাছে। পরেশ মেয়েকে বলল, মা, আমার পাশে বস। স্ত্রীকেও বসতে বলল। মা ও মেয়ে দুজনে পরেশের পাশে বসল
পরেশ মেয়ের হাত ধরে বলল, মারে, ওই দেখ কৃষ্ণ ভগবান, ইনি সব কিছুর মালিক। এনার কাছে তুই যা চাইবি উনি তাই তোকে দেবে। উনি পারে না এমন কিছু নেই, সব কিছুই করতে পারেননি, সব কিছু দিতে পারেন, সব কিছুই ওনার কাছে। তাই তুই ভগবানের কাছে এখন প্রার্থনা করে বল, হে প্রভু, তুমি আমাদের বাঁচাও, এই খরা থেকে আমাদের বাঁচাও, আমাদের বৃষ্টি দাও। বৃষ্টি না হলে বাবা চাষ করতে পারছে না, আর চাষ না করতে পারলে আমরা সবাই না খেয়ে মারা যাব প্রভু। দেখবি তোর কথা শুনে ভগবান নিশ্চয়ই বৃষ্টি দেবে। বাবার মুখে এমন কথা শুনে 5 বছরের ছোট্ট মেয়ে পিউ ঠাকুরের সামনে বসে দুটো হাত জড়ো করে বাবার শেখানো কথাগুলো চোখ বুঝে এক মনে বলল, আর বলল, বাবা বলেছে তোমার কাছে যে যা চায় তাই তুমি দাও ঠাকুর, তাই তুমি আমার প্রার্থনা শুনে এখনই বৃষ্টি দাও। এইভাবে বেশ কয়েকবার বলল পিউ। এরপর পরেশ তার স্ত্রীকে বলল, আমার মনটা ভালো লাগছে না, আমি একটু গ্রামের থেকে ঘুরে আসি, দেখি কে কি ভাবছে, কে কি করছে, আর কি বা করা যায়। এই কথা বলে পরেশ বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কিছুটা যেতেই পরেশ শুনতে পায় তার ওই 5 বছরের মেয়ে পিউ পিছন থেকে ডাকছে। পরেশ পিছনে ঘুরে দেখে তার মেয়ে পিউ ছুটে আসছে, হাতে তার একটা ছাতা। এই দেখে পরেশ একটু অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে, আর ভাবে এমন খরার সময় মেয়ে কেন ছাতা নিয়ে ছুটে আসছে, আর এখন তো সন্ধে হতে গেল, রোদও তো নেই। এই কথা ভাবতে ভাবতে মেয়েটি তার কাছে চলে আসে। কাছে আসতেই পরেশ মেয়েকে জিজ্ঞাসা করে বলে, কিরে মা, এমনভাবে কেন ডাকছিস, আর তোর হাতে ছাতা কেন? মেয়েটি বলল, কেন বাবা, তুমিই তো বললে ভগবানের কাছে যে যা চায় তিনি সেটা দেন। আমি তো এখনই তার কাছে আমাদের জন্য বৃষ্টি চাইলাম, তাই ছাতা দিতে এলাম, তা না হলে তুমি তো ভিজে যাবে। মেয়ের মুখে এমন কথা শুনে পরেশ তার দিকে তাকিয়ে একভাবে দেখতে লাগলো, আর ভাবল, মেয়ে আমায় আজ একটা বড় শিক্ষা দিল। শিক্ষা দিল তার ভগবানের প্রতি বিশ্বাস। শুধু প্রার্থনা করলে ভগবান শোনেন না, যদি না তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকে। প্রার্থনার ভিতর বিশ্বাস থাকাটা খুব দরকার। আর সেই বিশ্বাসের মধ্যে কোথাও যদি হয়তো এই কথাগুলোর জায়গা থাকে, তবে সেই প্রার্থনা কখনোই ভগবান শুনতে পান না। পরেশ এই ভেবে মেয়েকে কোলে তুলে দিল, আর মেয়েটি সঙ্গে সঙ্গে ছাতা মেলে ধরল তার বাবার মাথার উপর, কারণ সেই মুহূর্তে চারিদিকে ঘিরে কালো মেঘ করে ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছিল। তো শ্রোতা বন্ধুরা, শুধু প্রার্থনা করলেই ভগবান শোনেন না কখনোই, যদি না সেই প্রার্থনার ভিতরে বিশ্বাস থাকে, সম্পূর্ণ বিশ্বাস। সে তুমি যেখানে বসেই প্রার্থনা করো, তুমি বাড়িতে বসে দাঁড়িয়ে বা পথ চলতে চলতে প্রার্থনা করো, সেটা বড় কথা নয়, সেটা বড় বিষয় নয়। আসল বিষয় হলো বিশ্বাস। তাই একবার সম্পূর্ণ বিশ্বাস করে তার কাছে প্রার্থনা করেই দেখো, তিনি অবশ্যই শুনবেন। তো শ্রোতা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বলুন, জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।